দেখো সবাই সাথে 3 কি দেয়া আছে x বাই y এত সমান হচ্ছে a প্লাস ib c প্লাস id। এত হলে দেখাও যে কি দেখাইতে হবে c স্কয়ার প্লাস d স্কয়ার x স্কয়ার মাইনাস 2ac প্লাস bd xy প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার এত ইকুয়াল 0। এটা আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন ব্যাপার আসলে কি, কিভাবে আমরা সলভ করব এটা দেখো। এইটা দেয়া আছে, এটা বানাইতে হবে। এখন কিভাবে করব, এর মধ্যে x আর y আছে আর এখানে x আর y এর উপর স্কয়ার আছে এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে i আছে আর এখানে কোনো i নেই। তার মানে হলো এইটাকে এমন ভাবে স্কয়ার করতে হবে যাতে i চলে যায়, এমন ভাবে স্কয়ার করতে হবে যাতে কি হয় i চলে যায়। ঠিক আছে, তাহলে এটাকে স্কয়ার করার প্রসেস আমরা শুরু করি। এই দেখো, এটা আর গুণ করে দাও x c প্লাস id y a প্লাস ib, ঠিক আছে? এরপরে xc প্লাস i xd ya প্লাস iyb, ঠিক আছে? ফার্স্ট স্কয়ার করে নিলে ঝামেলা হবে, i যাবেন না। i হচ্ছে এমন ভাবে স্কয়ার করব যাতে i চলে যায়। এখন i মুক্ত গুলো এক পাশে করি, i যুক্ত গুলো আরেক পাশে করি। xc মাইনাস ay আর এখান থেকে আমরা i কমন নিয়ে নেই, yb মাইনাস xd। আমরা কি এটা বুঝছি? বুঝছি। এবার স্কয়ার করো, i চলে যাবে। এবার স্কয়ার করলে কি হবে, i চলে যাবে। স্কয়ার করে দাও। এই যে দুই পাশে কি করলাম আমরা, বড় করলাম, বুঝছো? আচ্ছা দেখো, এই পাশে হোল স্কয়ার সূত্র করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই পাশে i স্কয়ারের মান কত, -1। আর এটা হোল স্কয়ার সূত্র করো, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আমরা কি পর্যন্ত বুঝছি? এই i স্কয়ারের মান কত, -1। এই যে i স্কয়ার সমান, যেহেতু i স্কয়ার সমান হচ্ছে -1। আচ্ছা ঠিক আছে, এইখানে সেই -1 আমরা দিলাম। এই যে তাহলে এখন এই পাশে এটা দ্বারা গুণ করার পরে এই পাশে নিয়ে আসো, ওই যে পাশে যেমন 0 আছে, x স্কয়ার c স্কয়ার মাইনাস 2acxy a স্কয়ার y স্কয়ার মাইনাস দ্বারা গুণ করলে এই পাশে কি হবে, -b স্কয়ার y স্কয়ার প্লাস 2bd xy মাইনাস x স্কয়ার d স্কয়ার। ঠিক আছে, এখন এগুলাকে এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসো। x স্কয়ার c স্কয়ার মাইনাস 2acxy a স্কয়ার y স্কয়ার, এই পাশে মাইনাস ছিল, এ পাশে আনলে কি হবে, প্লাস b স্কয়ার y স্কয়ার, এই পাশে প্লাস ছিল, এ পাশে আসলে 2bd xy, এই পাশে মাইনাস আসলে এই পাশে আসলে প্লাস x স্কয়ার d স্কয়ার ইকুয়াল 0। আমরা কি পর্যন্ত বুঝছি? ওই পাশে এখন কমন নাও, এখান থেকে কত কমন যায়, x স্কয়ার। তাহলে x স্কয়ার কমন এই পাশে নাও, প্রমাণে এলো x স্কয়ার পরে আছে, তাই এখানে কি থাকে, c স্কয়ার প্লাস এখানে কি থাকে, d স্কয়ার। তাহলে এই দুটো গেল। এরপর এলো -2 কমন নিবা আর xy কমন নিবা। এই যে এখান থেকে দেখতেছি -2 কমন নেব আর xy কমন নেব, ঠিক আছে? তাহলে -2 দিলাম, মাঝখানে কিছু থাক, আর এখানে xy, ঠিক আছে? আচ্ছা, কার মধ্যে থেকে, এইটা আর এইটার মাঝখান থেকে নেব, ঠিক আছে? কি কি কমন গেছে, এই দেখো -2 এখান থেকে নাই, ধরো এটা নাই, এই যে -2 নাই, কমন নিছি তাই। আর কি কমন নিছি, xy নাই, তাহলে এখানে কি থাকে, ac মাইনাস মাইনাসে bd। বুঝছি? কমন না বুঝছি? আচ্ছা, এরপরে কি থাকে, আচ্ছা এগুলো ঠিক করে লিখে দিই, নাহলে তো ভুল হবে না। xy, এই যে 2xy। আচ্ছা ঠিক আছে, এখন এইটা এই দুটো থাকে, তাই না? এই যে এই দুটো থেকে y স্কয়ার কমন নাও, প্লাস y স্কয়ার
ওয়াই স্কয়ার কমন নিলে কি থাকে এখানে সমান 0 দেখো মিলছে না হ্যাঁ গুড বুঝছি না বুঝিনি হ্যাঁ কমন নিয়েছি আরেকবার বলবো মাশাআল্লাহ আচ্ছা দেখো এইখান থেকে আর এইখান থেকে এক্স স্কয়ার কমন যায় না এক্স স্কয়ার লিখছি তাহলে এখানে থাকে সি স্কয়ার এখানে থাকে প্লাস ডি স্কয়ার তারপরে এই দুই জায়গা থেকে কমন নিচ্ছি ওই যে উপরে দেখে দেখে কমন নিচ্ছি -2 আর এক্স ওয়াই এই যে -2 আর এই এক্স ওয়াই তাহলে এখানে থাকে কি এসি আর এই যে এখানে থাকে কত বিডি গেল এগুলোও গেল আর মাঝখানে এই দুটো থেকে ওয়াই স্কয়ার কমন নিয়ে কমনটাই পাশে লেখা দিত প্রমাণে ওরকম ওই পাশে আছে তাই লিখছি বুঝছি সবাই তুলে নাও শিগগির আচ্ছা শুরু করছি 7/4 7/4 কি বলছে এক্স ওয়াই সমান নাকি এক্স প্লাস আই ওয়াই এত সমান রুট ওভার পি প্লাস ও পি প্লাস আই কিউ ডিভাইড বাই আর প্লাস আই এস আচ্ছা তাহলে রুট ওভার বড় করে দিতে হবে এত হলে কি দেখাইতে বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার এত সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার প্লাস আচ্ছা এটা প্রমাণ করতে বলছে হ্যাঁ এটা হলো প্রমাণ করতে হবে তাহলে এই যেটা দেয়া আছে এটা থেকে আমরা একটু আগাই প্রচুর পরিমাণে স্কয়ার আছে তাই না আর রুট ওভার নাই প্রমাণে তো দুই পাশে আগে স্কয়ার করো এ পর্যন্ত আমরা বুঝছি স্কয়ার করা আচ্ছা তোমরা কি জানো ভিতরে এই ফরম্যাটগুলো আসে কিভাবে ধরো যে এই যে স্কয়ার 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 এগুলো আসে কোথা থেকে এখানে একটার মধ্যে তো আই নেই আই আছে এই দেখো ধরো z সমান হলো x প্লাস আই ওয়াই z সমান কত তাহলে যদি z এর পরম মান অ্যাপ্লাই করো তাহলে এখানে হবে হলো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এই ফরম্যাট তৈরি করতে হলে পরম মান লাগে কি লাগে পরম মান তার দুই পাশে পরম মান অ্যাড করে দিই মডুলাস মডুলাস ইংলিশে বলে বাংলায় বলে পরম মান দুই পাশে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে মডুলাস এর মধ্যে থেকে কি সূত্র হয় আর তার উপরে কি ছিল স্কয়ার বুঝছি আচ্ছা এইখানে মডুলাস আলাদা করে দাও মডুলাস আলাদা করা যায় সূত্র হচ্ছে যেহেতু এই যে z1 z2 এটাকে মডুলাস করলে আলাদা করা যাবে এটা হলো সূত্র বুঝছো মডুলাস কি করলাম আলাদা করলাম এখন আবার উপরে এই সূত্রটা নিচে ওই সূত্র উপরে কত হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার নিচে কত হবে আর স্কয়ার প্লাস এস স্কয়ার আচ্ছা এখানে হলো স্কয়ার রুটে কাটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এত সময় এই পর্যন্ত আসছে ঠিক আছে প্রমাণের দিকে তাকাও এই পাশে কোন রুট ওভার আছে প্রমাণে তাহলে আবার স্কয়ার করব আবার স্কয়ার করে দিচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হচ্ছে হোল স্কয়ার এত সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এস স্কয়ার গুড বুঝছি এটা সহজ অঙ্ক তাড়াতাড়ি তোলো এরপরে দেখো কত নম্বর তাইলে এটা করলাম আচ্ছা 7/5 দেখো 7/5 7/5 -2 -2i a স্কয়ার প্লাস 2ib এত সমীকরণটির a ও b এর মূলের প্রকৃতি a ও b এর প্রকৃতি মূলের বলে নাই প্রকৃতি চাইছে মানে প্রকৃতি বলতে a আর b কি বাস্তব নাকি অবাস্তব সেটা চাইছে বাস্তব নাকি অবাস্তব মানে a আর b এর মান বের করব দেন এখান থেকে a আর b এর মধ্যে i আছে কি নাই সেটা বলে দেব বুঝছি এখন হ্যাঁ হ্যাঁ কি
এখান থেকে এ আর বি এর প্রকৃতি চাইছে, প্রকৃতি মানে এ আর বি কি বাস্তব না অবাস্তব সেটা বলতে বলছে। তাহলে এটা এই করো, সহজ সমীকৃত করো। এদিকে দেখো, এর বাস্তব অংশ এটা, আর এই পাশে বাস্তব অংশ কোনটা, এটা। তাহলে এই দুটো সমান। তাহলে এই যে এই পাশে লিখি বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করে পাই, তাহলে -2 এত সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2 এটা। আর কাল্পনিক এইটা আর এটা আই যুক্ত অংশকে কাল্পনিক আমরা বলতেছি, এই দুটো সমান না। তাহলে এই যে -2i, আই তো নেওয়ার দরকার নেই, দুই জায়গা থেকে বাদ, তাহলে বি এর মান বের হয়ে গেছে না। অতএব বি সমান কত, -2। আর এই পাশ থেকে -2 সমান হচ্ছে a স্কয়ার, a স্কয়ার সমান হচ্ছে -4। তাহলে a সমান কত, +-2i। তাহলে a হলো বাস্তব অবাস্তব আর b হলো বাস্তব, সুতরাং a অবাস্তব এবং b বাস্তব। অ্যান্সার শেষ। আমরা কি বুঝছি প্রকৃতি নির্ণয় পারবে না এরকম? ঠিক আছে, তাড়াতাড়ি করো, বসেছো কেন? 7-6 এটার মধ্যে কি বলা হয়েছে, 1 - ix বাই হচ্ছে কত, 1 + ix এত সমান হচ্ছে a - ib। আচ্ছা, এত হলে কি প্রমাণ করতে বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1। আচ্ছা, এই স্কয়ার ফরম্যাটে আসলে কি করলে, পরম মান করলে, মডুলাস করলে। তাহলে এই পাশে মডুলাস দাও আর এই পাশেও মডুলাস দাও। ঠিক আছে, মডুলাস ভেঙে দাও। ঠিক আছে, আর এই পাশে মডুলাস থাকে। এখন মডুলাস করলে তার সূত্র কি হয়, √a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝছি, এটা হলো মডুলাসের সূত্র। তাহলে এই পাশে দুই পাশে স্কয়ার করো, তাহলে কি হবে উপরে, আচ্ছা স্কয়ার 1 + x স্কয়ার স্কয়ার করে দেন দুই পাশে, 1 + x স্কয়ার, এই পাশে সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, দুই পাশে সেম হয়ে গেছে না উপর নিচে, এটা কাটাকাটি গেলে কত হয়, ঠিক আছে। সুতরাং 1 √। কি কঠিন অঙ্ক না, অঙ্ক কি কঠিন লাগে, আমরা শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব, তাই না? আচ্ছা, এটা মুসলাম কিন্তু 8-এর 1 দেখো, উপরে কি বলছে, z সমান x + iy দিয়ে বলছে এত হয় তবে নিম্নলিখিত সমীকরণগুলো দ্বারা নির্দেশিত সঞ্চার পথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করতে হবে। মানে সমীকরণ বের করব প্লাস নাম উল্লেখ করব। সমীকরণ বের করব আর নাম উল্লেখ করব। কিসের সমীকরণ বের করব, 1 নম্বর, 8-এর 1 নম্বর দেয়া আছে কি, z - 8 z + 8 এত সমান 20। দেখো, এইটার সমীকরণ বের করতে হবে আর নাম উল্লেখ করতে হবে। সবাই একটু এই যা মনোযোগ দাও, z এর মান কত, x + iy, আর এখানে কি দেয়া ছিল, এখানে কি দেয়া আছে, -8 মডুলাস আটকে দাও, প্লাস
এই z এর মান কত x প্লাস iy প্লাস 8 এত সমান 20। আচ্ছা এবার হচ্ছে আমরা মডুলাসের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করব যে z সমান x প্লাস iy হলে মডুলাস অফ z সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার, আর উপরে থাকে একটা রুট ওভার। আচ্ছা তাহলে এখানে বাস্তব আর কাল্পনিক আলাদা করা জরুরি। বাস্তব আর কাল্পনিক কি করতে হবে, আলাদা করতে হবে। এখান থেকে করো, এই যে এই x মাইনাস 8 i মুক্ত গুলো একত্র করো আর i যুক্ত গুলো দূরে সরাও, i যুক্ত গুলো দূরে সরাও, ঠিক আছে। আচ্ছা ভিতরে এখানেও তাই, i মুক্ত গুলো একত্র করা যাক আর i যুক্ত গুলো দূরে যাক একটু। এখন তো বুঝছি। এবার এই রুট ওভার অ্যাপ্লাই করে দাও। রুট ওভার বাস্তব অংশ, এটা সূত্র কি, এই যে বাস্তব স্কয়ার প্লাস কাল্পনিক স্কয়ার, আই কিন্তু আসবে না এর মধ্যে, কিন্তু কোনো আই আসে না। আচ্ছা প্লাস এবার এখানে আমরা কি করব, রুট ওভার x প্লাস 8 তার স্কয়ার প্লাস y স্কয়ার এত সমান 20। এ পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এইটাই সমীকরণ, কিন্তু কোন আদর্শ সমীকরণের মধ্যে আমরা কিন্তু রুট ওভার রাখি না। কোন সমীকরণের মধ্যে কি রাখি না, এখন এই রোডটা আইতে পারলে অঙ্ক শেষ। হ্যাঁ দুইবার স্কয়ার করা লাগবে। প্রথমে একটা কাজ করি, মাইনাসের টাও বেশি পাঠায় নিই, যে কোনো একটা পাঠাইলে হয়, মাইনাসের টা একটু পাঠায় নিই। আচ্ছা এই প্লাসের টাই বেশি রাখলাম। এই যে বুঝছি, দুই পাশে স্কয়ার করে দাও। এই পাশে স্কয়ার করলে রুট থাকবে, রুট চলে যাবে, স্কয়ার করলাম। এই পাশে স্কয়ার করলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, পরিন দেখো এদিকে বুঝতে পারবা, a ইনটু b প্লাস b স্কয়ার, এটার উপর স্কয়ার দিলে রুট থাকবে, রুট দেয়নি কিন্তু। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার উপর রুট দেয়নি মানে স্কয়ার করা হয়েছে। এখন এই পাশে একটা জিনিস দেখো, y স্কয়ার আর এই y স্কয়ার কিন্তু কাটা, ঠিক আছে। এই রুট ওভার আছে, রুট ওভার আরেকবার স্কয়ার করা লাগবে, তাহলে এই রুট বাদে বাকি এই সংখ্যা এই পাশে নিয়ে আসি। এখন কি হবে, এই পাশে যা ছিল লিখলাম, ওই পাশ থেকে কি আসলো, মাইনাস x মাইনাস 8 হোল স্কয়ার, ওই পাশ থেকে এটা নিয়ে আসলাম, আর মাইনাস 20 স্কয়ার, তারপরে এখানে যা ছিল তা থাক, 2 ইনটু 20 মানে 40 রুট ওভার x মাইনাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এই পর্যন্ত বুঝছি। এখানে একটা সূত্র হয়, তোমরা বুঝো কিনা বলো। না না, এই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4ab সূত্র। কার সূত্র, 4ab সূত্র। তো এখানে অ্যাপ্লাই করে দাও, 4 ইনটু a ইনটু b মাইনাস 20 স্কয়ার মানে 400 মাইনাস 40 রুট ওভার x মাইনাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এই পর্যন্ত বুঝছি। আচ্ছা দুই পাশ থেকে আমরা 8 কমন নিয়ে কাটতে পারি, তাই না, 8 কমন নিয়ে কেটে দাও, দুই পাশ থেকে 8 কাটো, এই পাশ থেকে 8 কেটে দাও, তাহলে এখানে থাকে কত, 4x মাইনাস 50, কত দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করলাম, আর মাইনাস এখানে কত হচ্ছে 5, কমানো যায় তাই কমাই নিলাম। এখন আবার স্কয়ার করতে হবে, হ্যাঁ স্কয়ার যতক্ষণ না রোড যায় ততক্ষণ স্কয়ার করতে হবে। 4x মাইনাস 50 এত হোল স্কয়ার, এখানে হবে হলো 25 x মাইনাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, বুঝছি। তাহলে এই পাশে হোল স্কয়ারের সূত্র কি হয়, a স্কয়ার, এই যে 16 a স্কয়ার মাইনাস 2 ইনটু
2 ইন্টু এই যে a ইন্টু b প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 25 ব্র্যাকেট, এটা হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার প্লাস y স্কোয়ার। বুঝছি? আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো 16 এক্স স্কোয়ার মাইনাস 400 এক্স প্লাস 2500, এখানে 25 এক্স স্কোয়ার মাইনাস 8 দুগুণে 16, 16 ইন্টু 25 মানে হলো 400 এক্স আর প্লাস 25 ওয়াই স্কোয়ার, নর্মাল গুণ করে দিলাম। বুঝছি? এখন উপরে আসি, এখান থেকে এই পাশে এই 16টাকে ওই পাশে নিয়ে যাও, ওই পাশে এইগুলো 400 400 কাটা, ও 80 স্কোয়ার সাথে 25, ঠিক বলছে, এই গুণটা মিসিং হয়ে গেছে। 64 সাথে 25 গুণ করলে হবে 1600, কত হবে? 1600। আচ্ছা তাহলে এখন এইটা এটা কাটা, এই 16 এই পাশে নিয়ে যাও, তাহলে এই পাশে থাকতেছে 0, এই পাশে কি থাকতেছে 0, আর এই সব এই পাশে নিয়ে যাব, 1600 এই পাশে নিয়ে যাই, এই পাশে যা আছে তা লেখো, 25 এক্স স্কোয়ার, 25 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার প্লাস 1600 মাইনাস 16 এক্স স্কোয়ার, আর এখানে 2500 পাশে মাইনাস হবে, তাই না? মাইনাস 2500। আচ্ছা এই শূন্যটা পরে লিখবো নি, 25 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার, ও সরি এখানে একটা হিসাব আছে, 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার, আর 1600 মাইনাস 2500 হচ্ছে মাইনাস 900। শেষ। বুঝছি না বুঝিনি? এটা বড় তাই না? বড়। আচ্ছা এটার নামকরণ করতে বলছিল তাই না? সমীকরণ আমরা বের করছি, নামকরণ বলবো। এটা একটি উপবৃত্তের সমীকরণ, ইহা একটি উপবৃত্তের সমীকরণ। এখন এটা তো আমি বলে দিলাম, তোমরা চিনবা কেমনে? হ্যাঁ নামকরণ আমরা এখন চিনব, নামকরণ। আচ্ছা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ নিচ্ছি, ax স্কয়ার প্লাস 2hxy by স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল 0, এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। এটাকে কি বলে? আদর্শ। হ্যাঁ আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাই বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্ন রূপ ধারণ করে, যেমন কিছু শর্ত মানে কিছু শর্ত মানলে এটা হবে বৃত্ত, কিছু শর্ত মানলে এটা হবে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আবার জোড়া সরল রেখা, অনেকগুলা শর্ত। এখন আমরা নামকরণ কিভাবে করব শোনো, আমরা প্রথমেই এই সমান 0 হলে, এই কথার মানে কি, এই এক্স ওয়াই ভ্যানিশ করে দেওয়া হলো, এই এর মান 0 বসাইলে এক্স এর মান কত? এক্স ওয়াই মান ভ্যানিশ না, 0 হয়ে যাবে। প্রথমে এটা ভ্যানিশ করা হলো, এটা সমান 0 হলে এই দেখো এ সমান বি হলে, এ আর বি মানে এটা আর এটা যদি সমান হয় হলে সমীকরণটা হবে বৃত্ত। সমীকরণটা কি হবে? বৃত্ত। এ আর বি সমান হলে, আর এটা কিন্তু 0 করে দেওয়া হয়েছে, 1 নম্বর। 2 নম্বর কথা, এখন এ বি যদি সমান না হয় তাহলে দুইটা জিনিস হতে পারে, হয় হতে পারে হচ্ছে, সেটা হচ্ছে এ, তাহলে এটা 1 নম্বর, হ্যাঁ তাহলে 1 নম্বর এ ও বি একই চিহ্ন বিশিষ্ট, সমান না কিন্তু একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। যেমন এই যে এটার সামনে 9 আর 25 সমান না, কিন্তু দুটোর সামনে প্লাস আছে, তাহলে এটা হবে উপবৃত্ত। কি হবে? উপবৃত্ত। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর, সরি এই যে এখানে 2 নম্বর, এখন এ ও বি
বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, এ ও বি বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, যেমন যদি এটার সামনে প্লাস না হয়ে মাইনাস হইতো তাহলে এটা হয়তো অধিবৃত্ত। কি হইতো? অধিবৃত্ত। আচ্ছা, তারপরে 3 নম্বর কথা, যদি a সমান 0 অথবা b সমান 0, যাকে 0 করবা সে ভ্যানিশ হয়ে যাবে। a সমান 0 বা b সমান 0 হলে এই সমীকরণটা হবে একটা পরাবৃত্ত। কি হবে? পরাবৃত্ত। ঠিক আছে? আচ্ছা, আবার a সমান 0 ও b সমান 0 হলে a ও 0 b ও 0, মানে এইটুকু ধরে এখন নাই, তাহলে এটা একটা সরলরেখা। এটা কি হবে? সরলরেখা। কি বুঝে আসলো? তাহলে একই জিনিস বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্ন নাম ধারণ করতেছে। তা এখন এই শর্ত দেখে আমরা বুঝতে পারলাম যে এ আর বি এর সামনে তো মিল নাই। এ আর বি হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সামনের সংখ্যা, তাই না? মিল নাই, কিন্তু একই চিহ্ন তো আছে, এই জন্য এটা উপবৃত্ত। এই জন্য এটা কি? উপবৃত্ত। আমরা কিন্তু যে লিখছি এ বি সমান না হলে, এ বি একই চিহ্ন হলে উপবৃত্ত। বোঝা গেল? আর এইচ 0 না হলে সেটা আসলে আমাদের আলোচনার বিষয় অতটা না, এটা অনার্সের আলোচনা বিষয়। ঠিক আছে? অনার্সে গিয়ে আমরা কোনে কি পাবো? হ্যাঁ, এটা আপাতত রাখবেন আমাদের। ঠিক আছে? এই যদি এক্স ওয়াই পদ থাকে তাহলে আবার এইরকম মানবে না। তাড়াতাড়ি চলো, দাঁড়াও দেখাচ্ছি। 8-এর 4 অল্প একটু দেখাই দিই। কি দেয়া আছে? z প্লাস আই মডুলাস এত সমান হচ্ছে প্লাস 2। আচ্ছা, এটা দেয়া আছে, এইটারও ওই একই জিনিস বের করতে বলছে, সমীকরণ প্লাস নাম উল্লেখ করতে হবে। তাহলে এইদিকে দেখো, এখানে দেয়া আছে z সমান হলো x প্লাস আই ওয়াই। তাহলে এই যে এখানে বসাও x প্লাস আই ওয়াই এত প্লাস আই, এটা তো আগেই দেয়া ছিল তাই না? আই। আচ্ছা ঠিক আছে, সমান z প্রাইম কত এখান থেকে বলো তো? z প্রাইম হচ্ছে x মাইনাস আই ওয়াই, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আচ্ছা, অরিন বুঝতেছো? ঠিক আছে, x মাইনাস আই ওয়াই এত প্লাস 2, এগুলো আগে থেকে ছিল। এখন বাস্তবগুলো আলাদা, কাল্পনিক আলাদা করতে পারবো না। x প্লাস এখান থেকে i কমন দাও, y প্লাস 1, আর এখানে হলো x প্লাস 2 আই ওয়াই। আমরা কি পর্যন্ত বুঝছি? এবারে মডুলাস অ্যাপ্লাই করলে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। এটার অর্থ বেশি ই করা লাগবে না। হ্যাঁ, পদ 3টা ছিল যে, এটার পদ হলো 2টা, এই জন্য ক্যালকুলেশন ছোট। দুই পাশে স্কোয়ার করে দাও, তাহলে কি হবে? এই পাশে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। দুই পাশ থেকে আমরা ওয়াই স্কোয়ার ক্যান্সেল করলাম, এক্স স্কোয়ার ক্যান্সেল করলাম। তাহলে এই পাশে হলো থাকতেছে কত? 2y প্লাস 1 4x প্লাস 4। না, এগুলো ওই পাশে নিয়ে যাও, এই পাশে 0 রেখে 4x মাইনাস 2y প্লাস 3। অতএব এখন কে বলতে পারবে এটা কোনটা? এটা কি অধিবৃত্ত? এই যে এটা না, এ ও বি দুটো 0 হলে সরল রেখা। দেখো এক্স স্কোয়ার নাই, ওয়াই স্কোয়ার নাই, তাহলে এটা কি? না, এই যে দেখো এখানে এ আর বি 0 মানে কি? এই স্কোয়ারে থাকবে, এটা থাকবে না, এই 0 মানে এটা বাদ। তাহলে এই 3টা গ্রুপ ধরে বাদ, এইগুলা ধরে বাদ হলে এটার নাম কি? সরল রেখা। বুঝছো? এর মধ্যে কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, এটা একটা সরল রেখা। বুঝছো?
আচ্ছা 8 এর 10টা অল্প একটু দেখাই দিই, তাই ভালো হয়। এখানে উপরে দেয়া আছে z সমান হলো x প্লাস আই ওয়াই। আচ্ছা ঠিক আছে। আর দেয়া আছে হলো ইমাজিনারি অফ 1/z প্রাইম, এত সমান কত দেয়া আছে, হাফ দেয়া আছে। আচ্ছা এটা সলিউশন করব কিভাবে, প্রথমে এখান থেকে z প্রাইম বের করে নাও, এই যে এটা 1 নম্বর দিয়ে রাখো, হ্যাঁ এখানে মান বসাবো। z প্রাইম সমান কত, 1 x মাইনাস আই ওয়াই, তাই না? তাহলে 1/z প্রাইম মানে কত, 1/x মাইনাস আই ওয়াই। তাহলে কি করবো, এটা অপোজিট দ্বারা উপনিষকে গুণ করে দেবো, তাই না? অপোজিট দ্বারা উপনিষকে গুণ করে দেব। আচ্ছা এবার গুণ করে দিলাম, এরপরে কি হবে, এই যে 1 ইন্টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা এরপরে কি হবে, এখানে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার স্কোয়ার, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে এক্স প্লাস আই ওয়াই। এ পর্যন্ত হলো। এখন এইখান থেকে আমরা কি করব, আলাদা আলাদা করে দেব, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, লাইট আর একটা দেবো ওইখান থেকে, প্লাস আই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ পর্যন্ত বুঝছি? আচ্ছা তাহলে এই যে অংশটা এই অবস্থা হলো, এখন এই অংশ এটা হলো বাস্তব অংশ, এটা হলো ইমাজিনারি অংশ। ইমাজিনারি করবো দুই পাশে, ইমাজিনারি অফ 1/z প্রাইম। তাহলে ইমাজিনারি বললে কোন অংশটা সিলেক্টেড হবে, আয়ের সামনের অংশটা, তাই না? y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা ইমাজিনারি অফ এটার মান কত দেয়া আছে, হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝছি? এবং তো দেখা যাচ্ছে ক্যামেরা, দেখো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আর গুণ করে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত সময় হচ্ছে 2y হয়ে গেল। এটা কার সমীকরণ, হ্যাঁ ইহা একটি বৃত্তের সমীকরণ, একটি বৃত্তের সমীকরণ এবং আছে শেষ। বুঝছি ইমাজিনারি অংশটা, বুঝছি ইমাজিনারি অংশ মানে হলো আয়ের সাথে অংশ, যদি রিয়েল অংশ নিতাম তাহলে এই অংশ হতো, বুঝছি এটা? আচ্ছা আগেলাম, হ্যাঁ এটা হয়েছে। এরপরে কত থেকে করব, এরপরে কত করব, হ্যাঁ হ্যাঁ পায়ের তলে কি জানি। আচ্ছা এটা হয়েছে। আচ্ছা এটা বুঝছি। এরপরে আমরা কত নম্বর দেখবো, আটের দেখবো না 9 চলে যাবো? আচ্ছা 8 এর ডাবল পরম মান দেয়া আছে, এটা একটু দেখাই দিই। ডাবল পরম মান কিভাবে অ্যাপ্লাই করতে হয়, 8 এর x ডাবল আই z প্লাস 2i z মাইনাস 2i এতে করলে হচ্ছে 2। আচ্ছা এটা প্রথমে পরম মান, বাইরের পরম মান উঠাইলে কি হবে জানো, বাইরের পরম মান উঠাইলে ওই অন্য পাশে প্লাস মাইনাস হবে, ব্যাস বাইরের পরম মান উঠে গেছে। এখন z এর মান এখানে বসাবো, z সমান কত দেয়া আছে, x প্লাস আই ওয়াই দেয়া আছে না এটা, তাহলে এখানে বসাবো x প্লাস আই ওয়াই 2i x প্লাস আই ওয়াই মাইনাস 2i
সমান প্লাস মাইনাস 2। এখন বাস্তবগুলো আলাদা করো, কাল্পনিকগুলো আলাদা করো। এখানেও বাকিটা পারবো না, বাকি পারবো। এইচডব্লিউ 10-এর 1 থেকে শুরু করতেছি। 10-এর 1 লেফট সাইড x প্লাস আই ওয়াই, রাইট সাইড হচ্ছে 1। আচ্ছা, এটা খুবই সহজ একটা অঙ্ক। শুধু একটু পানি নিয়ে আসো তো, দেখো তো পানি আসছে নাকি। এদিকে দেখো, এটাকে আমরা আলাদা আলাদা করে দিচ্ছি। আলাদা করা যায় না, জানি তো। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো এই দুটো একই হয়ে যায় কিনা। এই দেখো, মান কি একই না? শেষ। সহজ না? 10-এর 4, 10-এর 4 কি বলা হয়েছে? x প্লাস আই ওয়াই এত সমান 2e টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আচ্ছা, প্রমাণ করতে হবে কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4, এটা তো প্রমাণ করতে হবে, এটা দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে করব? প্রথমে e টু দি পাওয়ার i থিটার ঘটনাটা জেনে নিই। সূত্র হচ্ছে e টু দি পাওয়ার i থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। এটা অয়লারের ফর্মুলা বলে। আর যদি থিটার জায়গায় মাইনাস থাকে, এই যে এরকম যদি থাকে, তাহলে হলো cos থিটা মাইনাস i sin থিটা হয়। বুঝতেছো? আচ্ছা, তাহলে এখানে কি হবে? 2 ইনটু cos থিটা মাইনাস i sin থিটা, ভেঙে লিখলাম x প্লাস আই ওয়াই এত সমান। এখন এরকম এরকম আছে না, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দুই পাশে মডুলাস প্রয়োগ করে দাও, তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার চলে আসবে। 2 দ্বারা গুণ করলাম, মডুলাস অ্যাপ্লাই করলাম। এখন মডুলাসের ফর্মুলা কি? রুট ওভার x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই পাশেও 2 cos থিটা তার স্কয়ার মাইনাস 2 sin থিটা তার স্কয়ার। বুঝছো? মডুলাস অ্যাপ্লাই করলাম, দুই পাশ থেকে স্কয়ার করে দাও, মডুলাস চলে যাবে, স্কয়ার রুট চলে যাবে। 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, 4 কমন নাও, প্লাস sin স্কয়ার থিটা মান হচ্ছে 1। বুঝছি না বুঝিনি? বুঝছি। আচ্ছা, 11 নম্বর দেখো। 11-র আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্ক করতেছি, ঠিক আছে, যেগুলো পরীক্ষা আসার মতো। 11-6 2 প্লাস আই এক্স প্লাস আই ওয়াই এত সমান দেয়া আছে হলো 1 প্লাস 3i। এত হলে এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে। আচ্ছা, এটা গুণ করে দাও, 2x প্লাস আই টু ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই, 2x মাইনাস ওয়াই 2y প্লাস এক্স। বুঝছি? আই কমন নিলাম এই দুটো থেকে, আর বাকি এটা লিখলাম আর এটা এই পাশে লিখলাম, ঠিক আছে। এখন এটা কি করব? সহগ সমীকৃত, বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করব। বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করে পাই। তাহলে হলো 2x মাইনাস ওয়াই এত সমান 1 নাম্বার 1,
2y প্লাস x এত সমান 3 নাম্বার 2 কোথায় এটা এটা কি z চিজ দেয়া ছিল 2 দেয়া ছিল 2 তো দেয়া ছিল ঠিকই আছে এখন এই দুটো সমীকরণ সমাধান করতে হবে আচ্ছা 2 নং হতে একটা কাজ করি আমরা x সমান হলো 3 - 2y এত নিয়ে নেই এই মানটা 1 নং এ বসাই দিই 6 - 4y - y এত সমান 1 - 5y এত সমান 1 - 6 - 5y সমান -5 y সমান 1 কত নং এ বসাই দিব 3 নং এ 1 এই তো আমরা কি বুঝছি এটা তাদের তো 11 এর 12 নম্বরটা দেখো 11 এর 12 11 এর 12 কি দেয়া আছে z1 সমান -1 প্লাস √3i z2 সমান 1 - √3i আচ্ছা এটা দিয়ে বলতেছে দেখাইতে হবে আর্গুমেন্ট অফ z1 z2 সমান আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এই হলো আমাদের দেখাইতে বলছে এটা দেয়া আছে এটা দেখাইতে বলছে দেখো তাহলে z1 z2 এইটার মান আগে বের করে নিই এই দুটাকে গুণ করো z1 z2 এই 1 দ্বারা দুজনকে গুণ করো -1 প্লাস √3i তারপর এটা দ্বারা গুণ করো প্লাস √3i মাইনাস √3 স্কয়ার আর i স্কয়ার 2 √3i -3 প্লাস 3 2 প্লাস 2 √3i z1 z2 ঠিক আছে তাহলে আর্গুমেন্ট বের করব আর্গুমেন্ট অফ z1 z2 ফার্স্ট চতুর্ভাগ tan ইনভার্স y বাই x তাহলে tan ইনভার্স কত ডিগ্রি এটা √3 কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান এটা হচ্ছে আমাদের লেফট সাইড হয়ে গেল বুঝছি এবার রাইট সাইড বের করব আর্গুমেন্ট অফ z1 আর্গুমেন্ট অফ z2 আচ্ছা ঠিক আছে z1 এর আর্গুমেন্ট দেখো তো z1 কোন চতুর্ভাগে আছে মাইনাস প্লাস তাই না মাইনাস প্লাস কোন চতুর্ভাগ এটা মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে পাই মাইনাস আর থিটা তাই না পাই মাইনাস এই যে থিটা থিটা tan ইনভার্স y বাই x y কত √3 বাই -1 এটা হলো একটা গেল প্লাস এবার এটা কোন চতুর্ভাগে প্লাস মাইনাস চতুর্থ চতুর্ভাগ এটা হলো মাইনাস tan ইনভার্স y বাই x y কত -√3 x কত 1 মাইনাস tan ইনভার্স এই পরম মান থাকবে না কিন্তু দুটোই একই মান আসলো না পাই মাইনাস এটা কত ডিগ্রি পাই বাই 3 60 ডিগ্রি এটা কত ডিগ্রি পাই বাই 3 তাহলে পাই মাইনাস এটা 2 পাই বাই 3 3 পাই মাইনাস 2 পাই পাই বাই 3 এই যে মিলে গেছে লেফট সাইড সমান রাইট সাইড বুঝছি এটা কোন সমস্যা আছে তাতে কর আচ্ছা এরপরে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক
এগুলোই পরীক্ষা আসবে আশা করি, বাইরে থেকে আসবেন না। 12-2 জেড সমান -1 প্লাস আই, এত জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট চিত্রে দেখাও। এই জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট চিত্রে দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে এটার মডুলাস কত হবে? মডুলাস জেড সমান √(-1 স্কয়ার) আর এখানে 1 স্কয়ার √2। আর্গুমেন্ট কোন চতুর্ভাগে আছে এটা? আর্গুমেন্ট অফ জেড মাইনাস প্লাস, তার মানে হলো মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগ, পাই মাইনাস tan ইনভার্স y/x, মনে আছে? tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি না? তাহলে হলো 3π/4। তারপরে এখন চিত্র দেখাইতে বলছে, এই চিত্র √2 পরিমাণ যাবে 3π/4, 3π/4 মানে 135 ডিগ্রি, এই যে 135 ডিগ্রি, এই যে √2 পরিমাণ গেল। এছাড়া এই যে বিন্দুটা হলো -1 1, আর এই যে এটুকু হলো থিটা সমান 3π/4, আর এই 0 থেকে এই যে পি বিন্দু পর্যন্ত OP সমান হলো √2। আমরা কি এটা বুঝছি? চিত্র দেখানো শেষ। এটা কত নম্বরে আসছে? এটা খতে। তাহলে এই চ্যাপ্টার শেষ করে দিলাম, পরের চ্যাপ্টার ধরবো না, আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব, ঠিক আছে? তাতেই শেষ হয়ে যাবে। হ্যাঁ।